হাই ফ্রেন্ডস, আজ একটা পি সাইডে ট্রেড ইনিশিয়েট করেছি। দেখা যাক টপ লস হিট হয় না টার্গেট হিট হয়। আর এই ট্রেড নেওয়ার পেছনে আসল কারণ কি ছিল, আসুন সেটাই বোঝার চেষ্টা করি। দেখুন, মার্কেট উপরের যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, দুবার রেজিস্ট্যান্স নিয়ে তারপরে তিনবারের বেলায় দেখুন ডাইরেক্ট কিন্তু ব্রেকআউট দেয়। আর ব্রেকআউট দেওয়ার পরে দেখুন ওখানে ফেক ব্রেকআউট তৈরি করে তারপরে রেড ক্যান্ডেল তৈরি করে কিন্তু রেজিস্ট্যান্স লেভেলের নিচে এসে ক্লোজিং দেয়। তার জন্যই ট্রেডটা পি সাইডে ইনিশিয়েট করা। আশা করি টার্গেট হিট হয়ে যাবে, এই লেভেল পর্যন্ত টার্গেট আসার কথা। আর এখানে দেখুন একটা ট্রেড লাইনকে ফলো করে মার্কেট উপর দিকে যেহেতু গেছে, সেহেতু এই ট্রেড লাইনটার কাছে এসে মার্কেট কিছু গ্রিন ক্যান্ডেল তৈরি করে এখানে কিন্তু বায়ারকে আবার ইনভাইট করবে। তারপর হয়তো এখান থেকে নিচে নামার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। এবার দেখা যাক কি হয়। দেখুন, মার্কেট কিন্তু উপর থেকে নিচে লোয়ার লো লাগিয়ে এসেছে। তারপর কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেলটা মার্কেট কিন্তু নিজে থেকেই তৈরি করছে, অর্থাৎ অপারেটর এখানে নিজে থেকে এই রেজিস্ট্যান্স লেভেল তৈরি করে দিয়েছে। আর এই রেজিস্ট্যান্স লেভেলে যেহেতু ফেক ব্রেকআউট দিয়েছে, এখানে অপারেটর অ্যাক্টিভিটি কীভাবে হয় সেটাই এখন আমাদের বোঝবার পালা, বা শেখার জন্য আমাদেরকে এখানটায় তৈরি হতে হবে। দেখুন, গ্রিন ক্যান্ডেল তৈরি করে মার্কেট কিন্তু আবার উপরে গেছে, আবার রেড ক্যান্ডেল তৈরি করে যে এন্ট্রি করেছি সেই লেভেলে মার্কেট এখন উপর নিচ করছে। এবার টপ লস হিট হয় না টার্গেট হিট হয় সেটাই এখন বোঝার পালা। এখানে কিন্তু বেশিক্ষণ যদি টাইম স্পেন্ড মার্কেট করে তাহলে আমাকে লস তো লস বুক করেই মার্কেট থেকে এক্সিট হয়ে যেতে হবে, আর না হলে কিছুক্ষণ ওয়েট করতে হবে টার্গেটের দিকে, টার্গেট আসার জন্য। আর ওই রেজিস্ট্যান্স লেভেলের নিচে দেখুন একটা ডাব্লিউ প্যাটার্ন তৈরি করেছে। তারপর দেখুন নেকলাইন ব্রেক করার পর রিটেস্টের পরে দেখুন পুরো মার্কেট কিন্তু টোটালি সাইড বেস হয়ে গেছে। আর এই সাইড বেস হয়ে যাওয়ার জন্যই উপরে যেহেতু ফেক ব্রেকআউট দিয়েছে, সেই জন্যই এই ট্রেডটা নেওয়া। আর যে নিচে যে ট্রেড লাইনটা গেছে সেই ট্রেড লাইনটাকে ইনভাইট করছে যাতে এখানে কিছু বায়ার আসে, আর বায়ার এখানে কোয়ান্টিটি বাই করে, আর তারপরে অপারেটর এখানে চুপি চুপি কিন্তু সেল করে বসে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্যই যে মার্কেট কোন লেভেলকে কখন ইনভাইট করছে বা না করছে, এটা কিন্তু এই মার্কেটে বা চার্ট অ্যানালাইসিস করলে সম্পূর্ণ জিনিসটা কিন্তু বোঝা যাবে। দেখুন, উপরে যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে সেই রেজিস্ট্যান্স লেভেলে যেহেতু ফেক ব্রেকআউট দিচ্ছে, তার মানে উপরের রেজিস্ট্যান্স লেভেলকে মার্কেট কিন্তু ইনভাইট করছে না, নিচের ট্রেড লাইনটাকেই মার্কেট কিন্তু ইনভাইট করছে। আর এই ট্রেড লাইন ব্রেকআউট দেওয়ার পর মার্কেট কিন্তু সোজা নিচের দিকে আসার সম্ভাবনাই আছে। আর দেখুন, আপনারা যদি ট্রেডিং করতে চান তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। অ্যাঞ্জেল ওয়ানে আপনারা ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে পারেন। ওই অ্যাঞ্জেল ওয়ানের মাধ্যমে আপনারা ট্রেডিং করতে পারেন। আর ট্রেডিং না করলেও আপনারা এই অ্যাপসটাকে আপনাদের বন্ধুদের কাছে রেফার করলে ওই রেফারের মাধ্যমে আপনাদের কিছু টাকা আয় কিন্তু হবে। এরকম একটা স্ট্রাকচার এই অ্যাপসের মাধ্যমে আছে। এই জন্যই বলছি যে
অ্যাঞ্জেল ওয়ানে আপনারা অ্যাকাউন্ট ওপেন করুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে যাবেন। দেখুন, স্টক মার্কেটে টার্গেট হিট বা টপ লস হিট এটা কিন্তু বড় কথা নয়। মার্কেটে থাকতে গেলে যে যতই বড় ট্রেডার বা প্রো ট্রেডার হয়ে থাক না কেন, সবাইকে কিন্তু এসএল দিতেই হবে কোনো না কোনো টাইমে। হয়তো আমারও এখানে এসএল চলে যাবে, আমি যে সবসময় ঠিক হব বা সবসময় সঠিক হব এমনটা কিন্তু কোনো জায়গায় লেখা নেই বা কোনো জায়গায় বলা নেই। সব সময় মার্কেট প্রবাবিলিটির উপর নির্ভর করে। 100% মার্কেট কোনোটাই নয়। আর ট্র্যাজেডি তো 100% হতেই পারে না। যে কোনো ইউটিউবার যদি ইউটিউবে যে এটাকে বলে যে আমার 100% ট্র্যাজেডি, তাহলে সেটা কিন্তু সে অবশ্যই ভুল বলে আমার মত অনুযায়ী। এখানে কিন্তু 100% কোনোটা কোনো কিছুই থাকে না, প্রবাবিলিটির উপর নির্ভর করে। প্রবাবিলিটি আছে নিচ দিকে আসার, আর এই জন্যই আমি ট্রেডটা ইনিশিয়েট করেছি। দেখুন, এখানে টোটালি মার্কেট কিন্তু উপরে ট্র্যাপ করে এখানে টোটালি সাইলেন্ট হয়ে গেছে। আর এই সাইলেন্ট বিহেভিয়ারের জন্য আমার কিন্তু এসএলও চলে যেতে পারে। আর আমি যতটা সম্ভব আপনাদেরকে লাইভ মার্কেটে শেখানোর চেষ্টা করি। আর এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশন পারপাস। আমি কিন্তু আপনারাকে কোনো রকম রেকমেন্ডেশন দিচ্ছি না কল কিনুন বা পুট কিনুন। আমি কেবলমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস বা স্ক্যাল্পিং শেখানোর চেষ্টা করছি লাইভ মার্কেটে। আর এই লাইভ মার্কেটে শেখার কিন্তু মজাটা সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। দেখুন, প্রায় এসএলের কাছাকাছি চলে গেছে মার্কেট, সেহেতু আর কিছু করা যাবে না। এসএল যে কোনো টাইম হিট হতে পারে। আর সম্পূর্ণ আপনাদের আমার লাইফে যা কিছু ট্রেডিং লাইফে ইনসিডেন্ট হয় সেই সমস্ত জিনিসগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরি, কোনো কাটছাঁট রাখি না। এসএল যদি উড়ে যায় তাহলে এসএল গেল, আর যদি টার্গেট হিট হয় তাহলে টার্গেট হিটেই হলো। দেখুন, এখানে এসএল অলরেডি চলে গেছে, তাতে কোনো দুঃখ নেই।